আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়াই উঠিয়াছি একা চির উন্নতম মশির। আপনার সাথে শহীদ হাদির জুলাইয়ের যে সব থেকে সুন্দর স্মরণীয় দিনটা কোনটা ছিল? তার সাথে স্মৃতিতে ভাসে এরকম কিছু দিন। আর স্মরণীয় দিন বলতে হচ্ছে মানে শহীদ ওসমান হাদি এবং আমি পরবর্তী একটা সময় আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম। ভাই হচ্ছে রামপুরের ওই সাইডটাতে আন্দোলন করতেন, আর আমি হচ্ছে বাড্ডার এই সাইডটাতে আন্দোলন করতাম। তো আমাদের ফোনে কন্টিনিউয়াস যোগাযোগ হইতো। তো ভাই আন্দোলন করতেছেন, এমন অবস্থায় একজনের মাথায় এসে আর কি একটা গুলি বিদ্ধ হয় এবং তার মস্তক বেয়ে বেয়ে পড়ছে আর কি। তো ভাইও ফোন করে কাঁদছেন, আমিও কাঁদছি, আসলে কেউ কোনো কথা বলতে পারছি না আর কি। তো ওই মুহূর্তটা আমার ভীষণ মনে পড়ে যে আসলে এই মানুষগুলোতে আমার কিছু হয় না, এই মানুষগুলোর কোনোদিন দেখি নাই, কিন্তু সে মারা গেছে, আমরা ফুপিয়ে কাঁদছি, চিৎকার করে কাঁদছি। তো এই মানুষগুলোর প্রতি আমাদের দায় এবং দরদ আছে, এবং সেই জায়গা থেকেই মূলত আমাদের একসাথে লড়াইটা করা। আপনাদের একটা স্লোগান ছিল হাদি ভাইয়ের, আপনি সেটা হচ্ছে হাদি ভাই যখন মারা গেল ওসমান হাদি, তখন হচ্ছে আপনি তার জানাজার ইসে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ওই স্লোগানটা যদি একটু বলতেন আপনি। ওখানে ইসলামের। ও আচ্ছা, ওখানে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি পুরো কবিতাটা আমার মনে আসতেছে, ওইখানে কোন লাইনটা স্পেসিফিক বলেছিলাম সেটা মনে নাই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়াই উঠিয়াছি একা চির উন্নতম মশির, এটা ওখানে বলেছিলাম। তো এটা আসলে ওখানে হয়েছে কি, ওখানে আসলে আমি কোনো কিছুই মানে স্ক্রিপ্ট ছিল না, আমাকে বক্তব্য দিতেছিল না, মানে ওখানের বক্তব্য যারা দিবে ওইখানে আমার কোনো নাম ছিল না। তো ইনকিলাবের যারা ছিল ওরা ওখানে প্রচুর পরিমাণে প্রতিরোধ গড়ে তোলে, ওনারা এক রকমের বাধ্য হয়েছে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। তা আমার কাছে মনে হয় যে ওইখানের যে শব্দগুলো আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে, এগুলো আসলে আল্লাহ আমার মধ্য দিয়ে আর কি বের করে নিয়ে আসবার একটা চেষ্টা করেছেন। এখানে আসলে আমার ব্যক্তির কোনো আর কি কৃতিত্ব নাই, এটা আল্লাহই চেয়েছেন। শহীদের যেই রক্ত যেই জমিনে ঝরেছে, সেই জমিন যাতে শহীদের হয়ে কথা বলে, আমার কাছে মনে হয় যে ওখানে সেই কথাগুলি উচ্চারিত হয়েছে।